يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ আমরা সূরা তাহা শেষ করেছি। আজকে আমরা সূরা আল আম্বিয়াতে প্রবেশ করছি। আম্বিয়া শব্দের অর্থটি বহুবচন, নবী শব্দের অর্থ নবী, নবী রাসূল যে নবী এক বচন, বহু বচন হচ্ছে আম্বিয়া। কিন্তু আমাদের দেশে অনেক সময় আম্বিয়া খাতুন মহিলাদের নাম রেখে দেয়। যাদের নাম এরকম আছে আপনারা অফেন্ডেড হবেন না, কষ্ট নেবেন না, মনে আপনাদের গুনাহ হবে না, আপনাদের মা বাবা খেয়াল করেন নাম রেখে দিয়েছে। তো আসলে এইরকম একটু অর্থ বুঝে শুনে নাম রাখা দরকার। এক নম্বরে তো মহিলারা তো নবী হন না, নবী তো হয় পুরুষগণ, আর নবী তো কেউ হবেন না। তার মধ্যে আবার বহু বছর একজনের কয় নবী হতে পারেন, মানে চিন্তা করে দেখেন। তো আসলে অনেকেই আর্য করে রাখেন, কোরআন হাদিস থেকে শব্দ একটা নিয়ে নেন, কিন্তু এগুলাকে চেক করেন না। এটা আমরা প্রায় আলোচনা করেছি যে অনেক সময় এমন অকওয়ার্ড শব্দ নিয়ে যায়, যেমন আবার কেউ অফেন্ডেড হবেন না, সবার জন্যই বলি সতর্ক থাকার জন্য। নাম রেখেছে মাহিন, মাহিন কোরআন শরীফ শব্দ এটা আছে মাহিন। মাহিন মানে কি? অপমানিত, বেইজ্জত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নাম রাখা যাচ্ছে। কারণ কোরআন শরীফে আছে, চট করে নিয়ে নিয়েছে। এই কোরআন শরীফ থেকে চট করে নিয়ে নেওয়ার এই আইডিয়া নামের জন্য একেবারে বেকার। এই কাজ কেউ করবেন না। নাম রাখার একটা সুন্দর আইডিয়া আমরা সবাই মাথায় ঢুকাই। এক নম্বরে সবচেয়ে সুন্দর নামের কথা এসেছে ছেলেদের জন্য, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তারপরে সুন্দর সেকেন্ড ক্যাটাগরিতে হলো আল্লাহ তাআলার নামের সঙ্গে নাম রাখা, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল কাইয়ুম, আব্দুল হাই, আব্দুল সামাদ, এভাবে আল্লাহ 99 নামের সঙ্গে রাখা। তারপরে থার্ড বেস্ট হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে যদি মিলে, ওনার নামের মূল ধাতু মেইন রুট হচ্ছে 3টি অক্ষর, হা মিম দাল। এই 3টি অক্ষর দিয়ে যত অক্ষর আরবি, যত শব্দ আরবিতে তৈরি হয়, এরকম নামগুলো আরো উত্তম। এই নামগুলো থার্ড লেভেলে উত্তম। তা মুহাম্মদ, আহমদ, মাহমুদ, হামিদ, হামদান, হুমাইদ, এই জাতীয় অনেকগুলো শব্দ এই মুহাম্মদ বা হামিম দাল দিয়ে হয়। তারপরে বেস্ট নাম হচ্ছে এর পরের লেভেলে 4 নম্বর লেভেল হয়, তাই না? সমস্ত নবীদের নাম থেকে একটা নামকে চুজ করা। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে কোনো নবীর নাম, ইউসুফ, ইসহাক, ইসমাইল, একটা চুজ করে ফেলেন। তারপরে এরপরে হলো সাহাবীদের নাম, ওলামায়ে কেরাম পছন্দ করেছেন, আনাস, তালহা, এরকম জাবের,
ওসমান, আলী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুম জামিআন, এরকম নাম হতে পারে। তো এগুলো হলো সুন্দর নামের কিছু ক্রাইটেরিয়া। কিন্তু আমাদের সমাজে, আমি কথা আবারও বলছি, কিছু লোকের ভুল ধারণা আছে, একদম নতুন একটা একেবারে ফ্রেশ নাম দেন, টাটকা, যেটা বাজারে এখন কেউ পায়নি। এই আরেক ভুল ধারণা। যত ভালো নাম আছে এগুলো আমাদের মুরব্বীরা, পূর্বপুরুষরা, সালফে সালিন এগুলো মিস করেছেন। কাজে তারা যেগুলো রেখেছেন সব ভালোগুলো তারা চুজ করে ফেলেছেন। আপনি সেখান থেকে একটা নেন, খালি নতুন টাটকা নাম খোঁজেন। ইট ইজ অ্যানাদার রং ফিলোসফি। তারপরে আরেকটা ফিলোসফি হচ্ছে যে দেখেন, এগুলো তো আমার অমুকের নাম, আমার চাচাতো ভাইয়ের একটা ভাতিজা আছে তার নাম, এরপরে আমার আত্মীয় স্বজন অমুকের নাম আছে। তো এইভাবে করে করে দেখা যায় যে না, কারো নাম নাই, এরকম ইউনিক একটা দেন, আশেপাশে যেন কারো নামের সঙ্গে না মিলে। এইটাও আরেকটি বদ ধারণা, যেহেতু ভালো নামগুলো রিপিট হবেই। ভালো নাম তো কয়েকশো নামের মধ্যে আছে, কাজে মানুষ তো পৃথিবীতে কয়েকশো না, যুগে যুগে লক্ষ কোটি লোক আসছে, কাজে এগুলো রিপিট হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো ছেলেদের নামের ব্যাপারে। তো কেউ কেউ বলবেন মেয়েদের নামের ব্যাপারে তো বললেন না। মেয়েদের নামের ব্যাপারে নবীদের বিবিদের নাম, ওনার মেয়েদের নাম, এরপরে সাহাবিয়াদের নাম, সালফে সালেহিনদের যাদের সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো হতে পারে। এছাড়াও নাম হতে পারে কিছু জিনিস, কোরআন থেকে কিছু শব্দ হতে পারে, কিন্তু সেটা বাছাই করে নিতে হবে। সেটা ল্যাঙ্গুয়েজ, নাহু সরফের দিক থেকে এবং ভাষার দিক থেকে ঠিক আছে কিনা, অর্থের দিক থেকে ঠিক আছে কিনা, এগুলো চিন্তা করতে হবে। কোরআন শরীফের শব্দ হইলেই তো হয় না। কোরআন শরীফের শব্দ তো আছে কাফের, আছে ফেরাউন, আছে ইবলিস, এগুলো সব কোরআন শরীফের শব্দ। এগুলো নাম রাখবেন নাকি? কেউ তো রাখবো না। তো কাজে একটু, আর এরকম অর্থ, এই বিকৃত অর্থ অথবা খারাপ অর্থে, এগুলো তো আমরা রাখবো না। এই জন্য এগুলো একটু খেয়াল করতে হবে। মহিলাদের নামের ক্ষেত্রেও হতে পারে। যেমন আমি একটা সুন্দর বইকে রেকমেন্ড করি, এটা হচ্ছে মুসলিম ডাইরেক্টরি। এখানে প্রিন্ট হয় না, কিন্তু ওল্ড ইয়েতে তাদের অনলাইনে থাকার কথা। মুসলিম ডাইরেক্টরি, ওখানে বয়েজ অ্যান্ড গার্লসের সুন্দর একটা লিস্ট আছে, স্পেলিং রাইট এবং অর্থ রাইট। এটা মনে রাখবেন সবাই, মুসলিম ডাইরেক্টরি। কয়েক শত নাম আছে ছেলেদের, কয়েক শত নাম আছে মেয়েদের, এবং সবগুলোই সুন্দর করে দেওয়া আছে, ইজি হয়ে যাবে। আমরা প্রসঙ্গক্রমে একটু নামের দিকে চলে গেলাম, তো হোপফুলি ইউজফুল ইনশাআল্লাহ। এখন আমরা আসি সূরা আল আম্বিয়া, যে বিভিন্ন নবীদের কাহিনী এখানে এসেছে, অনেক নবীদের ঘটনা এই সূরাতে এসেছে। আপনারা জানেন নবীদের কাহিনী বারে বারে রিপিটেড হয়েছে। কোনো কোনো সূরায় অল্প কয়েকজন নবীর নাম এসেছে, কোনো কোনো সূরায় অনেক নবীর নাম এসেছে। তো এই সূরায় যেহেতু অনেক নবীর নাম এসেছে, এই জন্য এই সূরার নাম হয়েছে সূরা আল আম্বিয়া। এই সূরার সঙ্গে আগের সূরার কি মিল আছে? আপনাদেরকে একবার বলেছিলাম যে তানাসুব সুওয়ার ফিল কোরআন, কোরআনে কারিমে সূরাগুলোর ধারাবাহিকতার একটা মিল আছে। এই আম্বিয়া কেন তহার পরে আসছে, আগেরটার সঙ্গে এটা লিঙ্ক কোথায়, লিঙ্ক পাওয়া যায়? তো এই লিঙ্ক হচ্ছে যে তারা ওই সূরা তহার শেষের দিকে বলেছিল, 133 নম্বর আয়াতে কাফেরগণ বলেছিল, সে কথা আল্লাহ এখানে উচ্চারণ করেছেন, তারা বলল যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, আমাদের রবের কাছ থেকে, তার রবের কাছ থেকে কোনো আয়াত, চিহ্ন, কোনো ধরনের নিদর্শন যদি আসতো, মুজিজা জাতীয় কিছু, তাহলে আমরা হয়তো বিশ্বাস করতাম যে তিনি নবী। তখন আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন, আওয়ালাম তাতিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, তাদের কাছে কি আসেনি এমন দলিল প্রমাণগুলো যেগুলো আগের সহিফাগুলোর মধ্যে এসেছে, অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা যে সূরাগুলো ইতিমধ্যে নাজিল করেছেন, এগুলো তো আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া জিনিস। তারা ভালো করেই জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে 40 বছরের আগে, ওহী পাওয়ার আগে কোনোদিন এই জাতীয় কোনো সূরা, আয়াত তিনি তার মুখ দিয়ে কোনোদিন আসেনি। এগুলো যে নাজিল হয়েছে ইতিমধ্যে বেশ কিছু সূরা, আয়াত, এটা কি তারা দেখে না? তো এটার সঙ্গে মিল আছে এই সূরা আল আম্বিয়ার 2 নম্বর আয়াতে,
মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। যখনই তাদের কাছে তাদের রবের কাছ থেকে তাদের কাছে কোনো যিকির আসে, নসিহত আসে, আহ্বান আসে, কোরআনের আয়াতগুলো বা সূরা নাজিল হয়, তখনই তারা এটা শুনে তারা এগুলোকে শুনে অথচ এগুলোকে কোনো গুরুত্ব দেয় না, তারা খেলাধুলা মত্ত থাকে। তাহলে এই যে কোরআনের আয়াত নাজিল হয়েছিল আগের, এখন আবার এখানে যখনই কোরআনের আয়াত নাজিল হয় এখানে এভাবে সিলসিলে এসেছে যে নাজিল হলে তাদের রিয়াকশন কি হয়। এটা হলো আগের সূরার সঙ্গে এই সূরার ধারাবাহিকতার একটা মিল, একটা কানেকশন। আমরা সূরা শুরুর 1 নম্বর আয়াত থেকে আসি। খুবই গুরুত্বপূর্ণ কথা সূরা আল আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের জন্য হিসাব দেওয়ার টাইম একদম ঘনিয়ে এসেছে, খুব কাছাকাছি এসে গেছে, অথচ তারা তাদের গাফলাতের মধ্যে লিপ্ত আছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, চেহারা ঘুরিয়ে নিয়েছে এই আল্লাহ থেকে এবং আল্লাহর কোরআন থেকে, আল্লাহর দ্বীন থেকে। তাহলে মানুষের জন্য হিসাব দেওয়ার সময় খুব ঘনিয়ে এসেছে। হিসাব কোন জায়গায় দেওয়ার কথা? হাসরের ময়দানে, তাই না? এখন এটা খুব ঘনিয়ে এসেছে নাকি একদম কাছে, ইকতারাবা খুব কাছাকাছি এসে গেছে। তো কাছাকাছি আসলো কই? কোরআন যখন নাজিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে। তা আল্লাহ তাআলা কি বলছেন যে একদম কাছাকাছি এসে গেছে তাদের হিসাব, অথচ তারা গাফলাতের মধ্যে মুখ ফুরিয়ে নিয়েছে। এত কাছাকাছি হলে 1400 বছর গেল কেমনি? তো কাছাকাছি হয় কেমনি? এটা জবাব কি? এটা খটকা লাগে। তা আমরা কাছাকাছি এসে গেছে, খুব নিকটবর্তী হয়ে গেছে বলতে তো আমরা মনে করি যে একেবারে 2-4 মাস 2-4 বছর না হলো। তো এখনও তো অলরেডি 1400-1500 বছর পার হয়ে গেল, সামনে আরো কতদিন যাবে কিয়ামত হতে। তো আল্লাহ তাআলা এত কাছে কেন বললেন? জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ জাযাকাল্লাহ। তো এটার জবাব হচ্ছে যে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময় তো অনেক লম্বা। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সময়টা অনেক লম্বা। প্রথম জবাব হচ্ছে এটা যে আদম আলাইহিস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতটুকুন সময় গিয়েছে তার তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টা কম হবে না বেশি হবে? কম হবে। কেমন কম হবে? আপনারা নিশ্চয়ই তাফসিরে শুনেছেন, আবার একটু রিপিট করি, যারা শুনেননি তাদের জন্য সুবিধা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আদম আলাইহিস সালাম থেকে আমার টাইম পর্যন্ত যে সময় গেছে সেটা বলতে পারো সকাল থেকে আসর পর্যন্ত, আর আমি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত সময় ধরতে পারো আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে ওই আদম আলাইহিস সালাম সৃষ্টি থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে লম্বা সময় আসে তার তুলনায় আসর থেকে মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত সময়টা তো কম। সেদিক থেকে তো কাছাকাছি বলা যায়, এটা তো ঠিক আছে। তাহলে এদিক থেকে এটার একটা অর্থ পাওয়া যায়। আরেকটি অর্থ হচ্ছে আসলে মানুষের হিসাব, মানুষের কিয়ামত কখন থেকে শুরু হয়? মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায়। যদিও হাসরের ময়দানে দাঁড়াবে, উঠবে কবে সেটা, কিন্তু আসলে যখনই মউত হয়ে গেল তখনই কিন্তু পরকালে ঢুকে গিয়েছে। কবরের জিন্দিগি থেকেই, যদি এটা বারজাখের জিন্দিগি বলা হয়, কিন্তু দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে গেছে। এখন তার আরেকটি জগতে ঢুকেছে যেখানে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। তার আমলের পরিণাম তার সাকরাতের পর থেকেই, মৃত্যুর পর থেকেই কবরের জিন্দিগিতে শুরু হয়ে যাচ্ছে। তার শাস্তি এখান থেকে শুরু হতে পারে, অথবা তার পুরস্কার মেহমানদারি কবর থেকেই শুরু হতে পারে। তাহলে এটা কত কাছে বলেন দেখি? এই মৃত্যুটা আমাদের কত কাছে? সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইযা আসবাহতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। তুমি যখন সকালে ঘুম থেকে উঠো তুমি নিশ্চিত হইও না যে তুমি এই সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা।
খবরদার কোনো কেউ যেন কনফার্ম না হয় যে আজকে সকালে ঘুম থেকে উঠেছি আমি দিনটা পুরো করে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে পারবো, আমাদের কার কার গ্যারান্টি আছে? কারোই নাই, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিতে পারে। ওয়াইদা আমসাইতা ফালা তানতাদির সাবাহ, আর যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে, সন্ধ্যা যখন তুমি তোমার জীবনে সন্ধ্যা আসবে, সন্ধ্যাবেলায় তুমি উপনীত হও, তখন তুমি নিশ্চিত ধরে নিও না যে আগামীকাল সকালে তুমি ঘুম থেকে উঠবাই, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তুমি জিন্দা থাকবে, এরকম নিশ্চিত মনে করো না। বলেন তো কয়দিন আমরা এরকম মনে করেছি ঘুমোতে গেলে যে আগামীকালকে তো আমি ঘুম থেকে উঠবো কি না উঠবো আল্লাহ ভালো জানে, এটা ঠিক নাই। এরকম সিরিয়াসলি মনে করি কে কে? কেউ কেউ মনে করি না, মাশাআল্লাহ। আমরা কেউ কেউ হয়তো মাঝে মধ্যে মনে করি, কিন্তু মনে করাটা খুব দুর্বল। যদি আসলে সিরিয়াসলি মনে করতাম তাহলে বোধহয় শুয়ে থাকতে পারতাম না। আমি তো জানি যে আগামীকালকে সকালে আমার মৃত্যু হবে, আমি কি রাতে ডার্সে ঘুমাতে যাবো বিছনার মধ্যে? আমি শুধু রেডি হয়ে যাবো, আল্লাহ কালকে সকালে তুই মরে যায়, আল্লাহ আমার কত গুনাহ হয়েছে, আমি মাফ চাইতে থাকবো, আর এই রাত্রটা শেষ রাতে একটু বেশি করে ইবাদত করে ফেলি, এটা করবো না, এটাই করব। তাহলে এরকম সিরিয়াসলি কিন্তু কেউ মনে করি না। যদি বিশ্বাস করি হ্যাঁ যে কোনো সময় হতে পারে। এই জন্য সুবহানাল্লাহ ঘুমাতে গেলেও আমরা বলি কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ ঘুমটাও তো একটা মওত, এটাও আপনার নামে আমি ঘুমাই, আর উঠবো যদি সেটা আপনার নামে, আপনি মেহেরবানি করে উঠালেই তো ঘুম থেকে উঠবো জিন্দা হয়ে। সুবহানাল্লাহ। এই যে মৃত্যু কত কাছে, আমরা গত 1-2 সপ্তাহ আগে একটা এক্সাম্পল পেয়েছিলাম, তাই না? আমি তাফসিরে আবার একটু বলি যারা মিস করেছে। এটা এত বড় একটা ঘটনা যেটা আমাকে দারুণভাবে হিট করেছে, সবাইকে হিট করার কথা। আমাদের জীবনে এরকম কিভাবে কখনো তো কল্পনা করিনি যে ভাই তার পরিবার নিয়ে বেড়াতে গিয়েছেন লন্ডনে তার বোনের ঘরে, এবং তার স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে নামিয়ে দিলেন গাড়ি থেকে, যাও তোমরা আমি গাড়ি পার্ক করে আসি। তিনি গাড়ি পার্ক করে আর আসেন না, অনেকক্ষণ হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে পার হয়ে গেছে। তারা ফোন করে, ফোনে ধরেন না, ব্যাপার কি? তারা নিচে এসে দেখলো যে গাড়ি তো আসে, কাছে এসে দেখে যে উনি তো বসাও আছেন, বসা আছেন কোন হালতে, হালত তো ভালো বোঝা যায় না। যখন হাক করলেন খবর নাই, দরজা খুললেন তার কোনো সেন্স নাই, তিনি এই দুনিয়াতে আর নেই, চলে গেছেন, চলে গেলেন। সুবহানাল্লাহ। একটু পানি কি খাওয়াতে পারছে ওনাকে? একটু সময় পেয়েছেন যে আমি স্ত্রী পরিবারগুলো উপরে আছে, খালি কোনো রকম উপরে যাই, তাদের থেকে বিদায় নিয়ে নেই, পারেন। কত হিসাব নিকাশ রয়ে গেছে, ইয়া আল্লাহ, কত দানা আসি, কত পানা আসি, কিছুই তো বলতে পারলাম। কিরকম করে উনি বিদায় নিয়েছেন চিন্তা করেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের ফেরদাউস নসিব করুন। হাতে এই জুমাতেও এই মসজিদেও কত নামাজ তিনি পড়েছেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই যে আমাদের সবার জন্য এরকম, সাহাবায়ে কেরাম বলেছেন যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আস-সাঈদু লিমান উত্তুইদা বিগাইরিহি, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে আরেকজনের অবস্থা দেখে নিজের জন্য শিক্ষা নিয়ে নিল। তাহলে এই ঘটনা যারাই শুনছি আমরা সবাই কথাটাকে চোখের সামনে রাখি যে ওই ভাই যেভাবে চলে গেছেন, আমি আপনি যে কোনো সময় চলে যেতে পারি। তো মৃত্যু তাহলে কত কাছে না দূরে? অনেক কাছে। আর মৃত্যুর পরেই হিসাব নিকাশ শুরু হয়ে যায়। অরিজিনাল ফর্মালটা, ফাইনালটা তো হবে হাসরের ময়দানে, তার আগেই কিন্তু তার হিসাব নিকাশের ফল আসতে থাকবে কবর থেকেই। মুমিনের জন্য কত ভালো মেহমানদারি আছে কবরে, আর কাফেরের জন্য কত শাস্তির ব্যবস্থা আছে, গুনাহগারের জন্য কত শাস্তির ব্যবস্থা আছে। তো এইটা এত কাছে, এই জন্য আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব দেওয়ার সময় খুব কাছাকাছি এসে গেছে, সবার কাছাকাছি। আমি যদি আরো 20, 30, 60 বছর পাই, তারপরেও এটা আখিরাতের তুলনায় কিছুই না। যেখানে আখিরাতের জিন্দেগি কোনোদিন শেষ হবে না, তার তুলনায় আমি যদি এই 100 বছর হায়াত পাই, এটা খুব লম্বা নাকি? নাথিং, কিছু না এটা।
আর কখন শেষ হবে জানি না, বিধায় আমি মনে করবো আজকে আমার শেষ, এই মুহূর্তেই আমার শেষ, যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে খালাস, ফিনিশ। তো এটাই আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব দেওয়ার সময় একদম কাছাকাছি এসে গেল, এই কাছাকাছি আছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, আর তাদের অবস্থা হচ্ছে তারা গাফলতির মধ্যে আছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ নেই। মুখ ফিরিয়ে কোন দিকে? দুনিয়ার দিকে। মুখ ফিরিয়ে কোন দিকে? টেলিভিশনের দিকে। মুখ ফিরিয়ে কোন দিকে? হোয়াটসঅ্যাপের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় দিয়ে মুখ ফিরিয়ে আড্ডা, গল্প গুজব, চায়ের টেবিলে 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আর তার ইবাদতের কত সুযোগ পার হয়ে গেল, কত দায়িত্ব পালনের সুযোগ পার হয়ে গেল, তার আমলের সুযোগ চলে যাচ্ছে, তার কোনো খবর নেই। সেই মনে করে তার জীবনে, আমাদের সবারই এরকম কল্পনা আছে যে এত বেশি আমল, এত জওয়ান বয়সে, মাঝ বয়সেও দরকার নাই, একদম বুড়ো হয়ে গেলে বেকার, কোনো কাজ নাই, দুনিয়া ঝামেলা নাই, তখন অনেক আল্লাহ আল্লাহ করবো, অনেক ইবাদত করব। এখন যখন কাছাকাছি এসে গেছে, এখন দেখি যে আল্লাহ, এখন তো দেখি শরীরের এনার্জি কমে যাচ্ছে, এখন দেখা যায় যে মানে যেভাবে আশা করেছিলাম এসে এখন স্বাস্থ্য সেভাবে আমাদেরকে হেল্প করছে না, ঠিক কিনা? তাহলে যারা বুদ্ধিমান তারা ডিলে করবে না, তারা সতর্ক, তারা অলওয়েজ অ্যালার্ট। তাদের জীবনের 5টি মিনিট তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে বলেছিলাম না কিনা জামালউদ্দিন কাসেমি রহমতুল্লাহ আলাইহির কথা? গত সপ্তাহে বলেছিলাম, সিরিয়ার একজন যিনি সময় কিনতে চেয়েছেন, মানে আছে তো? সময়, বেকার সময় নষ্ট হতে দেখে বলে, আহারে যদি কিনতে পারতাম তার সময়টা আমার সময়ের সঙ্গে অ্যাড করতে পারতাম, যা লাগে কিনে বাড়াতাম। তো এই জন্য যারা সত্যিকার আখেরাতে আল্লাহর সঙ্গে দেখা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের সময়কে তারা শুধু আমলের কাজে লাগাবে, ইলম শিখবে, আমল করবে, ছেলে মেয়েকে দিনদার বানাবে, অন্যদেরকে দিনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, তাদের প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগছে। সুবহানাল্লাহ, তাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আর গল্প গুজব, আড্ডার আসরে বসে যারা সময় কাটায়, ঘন্টা পরে ঘন্টা, মেহমান আসছে, এই যে মেহমানকে চা পানি খাওয়াইতে গিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো খবর নেই, জামাত মিস হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। তাহলে আমাদেরকে গাফলাতি থাকার কোনো সুযোগ নাই। গাফলাতি, একদম গাফেল হয়ে থাকা, সতর্ক না থাকা, অসতর্ক, অসচেতন, বেকার সময় নষ্ট করা। তারপরে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াতে, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। যখনই তাদের কাছে তাদের রবের কাছ থেকে কোনো জিকির আসে, রবের কাছ থেকে জিকির আসে মানে দ্বীনের কথা আসে, ওয়াহি আসে, কোরআনের আয়াত নাজিল হয়, শরীয়তের কোনো হুকুম আসে, হাদিসের মাধ্যমে আসলেও সেটাও আল্লাহর কাছ থেকে আসে অরিজিনালি। এইরকম দ্বীনের কোনো কথা যখন তাদের কাছে আসে, কোনো নতুন করে কোনো আয়াত নাজিল হলো, নতুন করে কোনো সূরা আসে, তখন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো নিয়মিত ওহী আসতো, এগুলা যখন নতুন কোনো কিছু একটা নাজিল হলো, ইল্লাস্তামাউহু, তারা এটাকে শুনলো কোন অবস্থায়? ওয়াহুম ইয়ালাবুন, শুনে আর তারা তাদের খেলাধুলায় ব্যস্ত আছে। শুনলো ঠিকই, কিন্তু এগুলাকে মনোযোগ দিয়ে শোনা, এগুলা দিকে দৌড়ে এগিয়ে আসা, এগুলোকে নিজের জীবনে আমলে ঢুকানোর চিন্তা তাদের মাথায় নেই। তারা খেলাধুলায় আছে। কোন খেলাধুলা? খেলাধুলা কেউ হয়তো ফুটবল খেলে, ক্রিকেট খেলে, শুধু ওই খেলাধুলা না। এই খেলাধুলা আসলে তো দুনিয়ার জিন্দিগির মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন, লাবুন ওয়া লাহু, হায়াতের দুনিয়া কি? লাবুন ও লাহু। দুনিয়ার জিন্দিগির মধ্যেই অনেকটাই খেলাধুলা আছে, খেলাধুলার মতো অনেক কিছু। আসলে কিছু জরুরি কাজও যেগুলো আছে সেগুলো তো আছেই, এছাড়া অনেক কিছুই আমাদের দুনিয়ার রং তামাশা যেগুলো আছে, খেলাধুলা, আমাদের আনন্দ করার জন্য যেগুলো আমরা করি, এগুলো এক ধরনের খেলাধুলাই বলা যায়। সিরিয়াসলি কোনো কিছু দুনিয়ার মধ্যে এভাবে আসবে না যেটা আখিরাতে সিরিয়াসলি এভরিথিং আসবে। দুনিয়ার প্রত্যেকটি দিন আমাদের পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, আমরা হয়তো অনেকগুলোই কিছু কাজে লাগাই, কিছু বেকার যায়, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, এত মহা মুশকিলে পড়িনি। কিন্তু যে মহা মুশকিল সামনে আসবে আখিরাতে, সেদিন কি কেউ জাহান্নামে গিয়ে সময় নষ্ট করার আমাদের সুযোগ আছে? আর চিন্তা করার, এই খেলাধুলার সুযোগ আছে না। আমি এই জন্যই বলেছিলাম যে যারা খেলাধুলা করে
আর খেলাধুলা হয়ে গেছে একটা পৃথিবীর অন্যতম বিশাল একটা কিছু। এই ক্রিকেট খেলা, ওয়ার্ল্ড কাপ, গত সপ্তাহে বলছিলাম নাকি, মনে আছে তো? এইগুলো এই জাতীয় জিনিসের দিকে যে এত যায়, লাইবুন ও লাহুন, খেলতামাশা, কোরআনে পাকে যতবার খেলার কথা আসছে আল্লাহ তাআলা এগুলাকে নেগেটিভ সেন্সে উল্লেখ করেছেন। কিন্তু এই খেলাধুলার ক্ষেত্রে কেউ যদি আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়, তার কত মিলিয়ন ইনকাম হয়ে যেতে পারে, তাহলে এটা তাদের কাছে অনেক বিরাট কিছু হয়ে গেছে। তো এইভাবে খেল তামাশায় ঢুকতে গিয়ে দুনিয়ার মানুষগুলো যেগুলো মূল্যহীন সেগুলোকে বিশাল মূল্যবান জিনিসে পরিণত করেছে। আজকে যদি কেউ প্রফেশনাল ক্রিকেটার হয়, তাহলে তার জীবনে একটা বিরাট প্রফেশন হয়ে গেছে। তার মানে তার যে কি ইনকাম আছে, এরকম ফুটবলার তাকে কত মিলিয়ন দিয়ে কিনে, তাই না, চুক্তি হয়। তো এরকম ইউনিভার্সিটিতে কষ্ট করে মানে পিএইচডি ডিগ্রি করে তো এত টাকা বেতন পাবে না। এই ক্রিকেট খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে যে বেতন পায়, তো খেলাটা তো এত বিশাল গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আসলে এর হাকিকত কি এত গুরুত্বপূর্ণ? আমি এক্সাম্পলটা আবার দিই। একবার বলছিলাম বোধ হয় যে ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে আসে পুরনো ঢাকার মানুষ যারা, তারা তো ওই কিছু মুরব্বী কিসিমের আছে, এইগুলো তার পাত্তাই দেয় না। কত দুনিয়ার মানুষের ঢাকা স্টেডিয়ামে টিকিট করে করে খেলা দেখে, সে দেখেই না কোনোদিন। একজন তাকে দেখলে, চাচা আসেন আপনার খেলা দেখাই আজকে, চলুন খেলা দেখে। এটা গল্প না একটু এই বানানো না হাকিকত আল্লাহ ভালো জানে, কিন্তু এর মধ্যে শিক্ষা আছে কিছু। তো ওনাকে ধরে নিয়ে টিকিট করে বসাইছে, উনি স্টেডিয়ামের সারিতে বসেছেন এবং দেখেন খেলা। তো কতক্ষণ দেখি বলে, আচ্ছা এতগুলো লোক একটা বলের পিছনে এত সময় নষ্ট করে কেন? সবাইকে একটা করে বল দিলে তো আর এরকম কামড়া কামড়ি পারাপারি হইতো না। ওনার কথাটা হাস্যকর মনে হতে পারে, তাই না? কিন্তু আপনি চিন্তা করেন, এই বলকে গোল একটা দিল আর গোল একটা খেলো, এটার পিছনে মিলিয়ন পাওয়া যায়, এটা কি? এটার পিছনে মানুষ তো পাগল হয়ে যাচ্ছে। আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, যে জন্য যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে কি জন্য, আপনি কোথায় যাবেন, এগুলো চিন্তা করতে গেলে এগুলোকে ফালতু মনে হয় না খুবই গুরুত্বপূর্ণ মনে হয়? একেবারে ফালতু জিনিস এগুলো। কিন্তু এই বাতিলকে পৃথিবীর মানুষের মাথায় ঢুকাইছে না, তুমি যদি আন্তর্জাতিক খেলোয়াড় হয়ে যাও, তোমাকে নিয়ে টানাটানি করবে মিলিয়ন মিলিয়ন দিয়ে। ক্রিকেটার যদি হয়ে যাও, তোমার ইনকামের কোনো অভাব থাকবে না। তো এটার নাম হচ্ছে মানুষ অহমিয়াল আবুন, মানুষ খেলায় মত্ত আছে। তারা কয়জন খেলে আর সারা দুনিয়ার লক্ষ কোটি মানুষ তাদের খেলা দেখে, তাহলে সবাই তো খেলার মধ্যে আছে। কেউ খেলে আর কেউ খেলা দেখে। দে আর নট ইন সিরিয়াস বিজনেস ইন দেয়ার লাইফ। জীবনের গুরুত্বপূর্ণ কাজে তারা নাই, যদিও সে তার লক্ষ কোটি টাকা ইনকাম হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এটা খেলা। এর বিনিময়ে সে আল্লাহর কাছে কিছুই পাবে না। তো অনেক সময় এই গভীর চিন্তা, এই গভীর দর্শনে, ফিলোসফিতে কেউ ঢুকে না, ঢুকতে চায় না। যে মোমেন, হি ইজ সিরিয়াস। মোমেন কোনো জিনিসকেই হালকাভাবে নেয় না, প্রত্যেকটি জিনিসের পেছনে সে গভীরভাবে চিন্তা ভাবনা করবে। তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? এই সময় নষ্ট করার জন্য, এই ফালতু প্রফেশনের ব্যাপারে। লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তরগুলোর মধ্যে আছে এই হাসি খুশি আনন্দ, ফুর্তি করা, ফুর্তির তালে আছে শুধু। ফুর্তির পিছনে কি আসবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু ফুর্তি করা যাবে না তা না, কিন্তু এই ফুর্তিটা পিছনে বেশি সময় দিতে বেশি ভালো লাগে। যদি কোনো আপনার তামসা জাতীয় কিছু দেখা যায়, এগুলো দেখতে অনেকক্ষণ ভালোই লাগে। যদি ঘন্টা বা ঘন্টাও চলে যায় তাও ভালো লাগে। লাহিয়াতান কুলুবুহুম, অন্তরের মধ্যে এগুলোর এই আনন্দ ফুর্তি খেলতামাশা এগুলো খুব, এগুলো নিয়েই তারা ব্যস্ত থাকতে চায়। এগুলোর আকর্ষণ তাদেরকে পেয়ে বসেছে, এগুলো অন্তরকে মানে একদম ঘিরে রেখেছে। অথচ তাদের জীবনে তাদেরকে সৃষ্টি করা হয়েছে ভেরি সিরিয়াস কাজের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহর ইবাদত করতে গেলে কি একটুখানি আনন্দ ফুর্তি করা যাবে না? করা যাবে। হালাল কিছু আল্লাহ বিনোদন রেখেছেন, কিন্তু এই হালাল বিনোদনের সঙ্গে হারামকে ধরে টান দিয়ে যেতে হয়। এই জন্য মোমেন খুব কম এদিকে সময় দেয়, সামান্য একটু। লবণ কদ্দুর লাগবে আপনার, ভাত তরকারি পরিমাণ যখন খান
লবণ কদ্দুর লাগবে ভাত তরকারির মধ্যে? অতি সামান্য। বেশি যদি ভাতের মতো তরকারির মতো যদি লবণ নেন তাহলে কি অবস্থা হবে? তাহলে আমাদের জীবনের কিছু আনন্দ ফুর্তি, হাসি খুশি, ছেলে মেয়েদের সঙ্গে একটু ফুর্তি করব, গল্প করব, এটা দরকার আছে। এসব মানা করে যেন সারাদিন গোমরা হয়ে থাকো, খবরদার এটা হাসাহাসি করো না, এটা না। ছেলে মেয়েদের সঙ্গে হাসো, মুচকি হাসি দাও। মিয়া বিবি মুচকি হাসি দিলে সব হবে, সুবহানাল্লাহ। কিন্তু সেটা লবণের মতো জীবনে অনেক সিরিয়াস কিছু আছে, অনেক সিরিয়াস কিছু আছে। সালফে সালেহিনদের একজন, ওনার ব্যাপারে রেওয়ায়েত এসেছে যে তিনি আল্লাহ খুব ইবাদত করতেন। তিনি যখন রাতে ঘুমে টাইম হয়েছে তো বিবির সঙ্গে ঘুমাতে যেতেন, বিবিকে সময় দিতেন একটু। বিবি বলে যে আমাকে আদর করে ঘুমাই দিত যাতে আমি ঘুমটা তাড়াতাড়ি চলে আসে। যেভাবে মা ছেলেকে ঘুম পাড়িয়ে দেয় এরকম করে আমাকে যাবে জামলে পারে কায়দা কারণ করে আমার মোটামুটি ঘুমটা পাড়ায় দিয়ে খালি অপেক্ষা থাকতো আমি ঘুমিয়েছি কিনা। ঘুমিয়ে গেলে উঠেই সে আল্লাহর কাছে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। তারাই সিরিয়াস, তারাই আখিরাতকে চিনেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো কিছু আমল করার তৌফিক দান করুন। নফল রোজা রাখতেন, তার বিবি জানতো না। বাড়ি থেকে নাস্তা নিয়ে আলি দোকান খুলতে যাবেন, নাস্তা পানি খাবার যা নিয়ে গেছেন বাড়ি থেকে, দোকানে গিয়ে খাওয়ার কথা। সবাই যেভাবে নেয় সকাল সকাল দোকান খুলতে হয়, তো সেখানে গিয়ে খাবেন। বিবি জানেন, দিয়ে দিয়েছেন, প্যাক করে চলে গেছে, নিয়ে গেছে। আবার সারাদিন দোকান শেষ করে বাড়িতে এসে রাত্রে খাবেন, সন্ধ্যায় এসে খাবেন। তো ওখানে নিয়ে এই খাবারগুলো ফকির মিসকিনকে, অভাবীদেরকে দিয়ে দিয়েছেন, খান নাই। তিনি রোজা রাখছেন, নফল রোজা রাখছেন। বাড়িতে এসে সবার সঙ্গে ডিনার করছেন, রাতের খাবার খাচ্ছেন। বিবিরা তো জানিত তো খাবার নিয়ে কিন্তু খেয়ে আসছেন, কেউ জানো না তিনি নফল রোজা রেখেছেন। তারা আল্লাহকে চিনেছেন, তারা সিরিয়াস। কাজেই এই খেল তামাশার দিকে যত কম যাওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে পাকে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তারা যেন অল্প করে হাসে, বেশি করে কাঁদে। হাসাহাসি কিছু করা জায়েজ আছে, কিছু খেল তামাশা জায়েজ আছে। নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, বিবি, স্বামী স্ত্রী সুন্দর আনন্দের ঘন সময় কাটানো জায়েজ আছে। কিন্তু এগুলার পরিমাণ আল্লাহর কাছে দাঁড়ানো, চোখের পানি ফেলার তুলনায় কম হবে। আল্লাহর কাছে বেশি করে কাঁদতে হবে আমাদেরকে। وَأَسَرُّوا النَّجْوَى الَّذِينَ ظَلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ। আর যারা কাফের এবং দ্বীনের ভিতরে যারা ঢুকেনি, যারা জুলুম করেছে একে অপরের প্রতি, যারা নিজেদের উপরে জুলুম করেছে, তারা বলে, কাফেরগণ নিজেরা কানাকানি করে কথা বলে। তারা গোপন কথা বলে একে অপরের কাছে যে এই নবী মুহাম্মদ কি পড়ে, এগুলো তার কাছে কি না কি আসছে। হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই লোকটা তো তোমাদের মতোই একজন মানুষ মাত্র। সে আবার কোন জায়গা থেকে, আসমান থেকে ওহী পায়, তার কাছে এগুলো আসে। এগুলা কি আসলে ঠিক নাকি? মোটেই ঠিক না। তারা এইভাবে কানাকানি করে কথা বলে। কাফের দল, মুনাফিকের দল এগুলো আলোচনা করে। সেটা তোমাদের মতে মানুষই আবার নবী হয় কেমনে? নবী হইতে হলে তো একটা অদ্ভুত, মানে অসাধারণ কিছু হবে। সাধারণ মানুষ থেকে একজন হঠাৎ করে নবী হয়ে গেল, এটা কেমন কথা? আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, যে তোমরা কি আসলে, তারা মস্কারি করে বা একে অপরকে বলে যে তোমরা দেখতে পাচ্ছ যে এই লোকটা এগুলো ক্লেম করে বলে তার কাছে ওহী এসেছে, আসলে কি তোমরা এরকম ওহী টহি কিছু না, সে কিছুটা জাদু টোনা চর্চা করে কিছু একটা হাসিল করছে বোধ হয়, এই জাতীয় কিছু হবে। ও আনতুম তুবসিরুন, তোমরা কি আসলে দেখে শুনে এই কাজটা করবা? কেমনে তোমরা এই দিব্যি চোখে এরকম একটা সেহেরের কথা শুনবা, এরকম একটা জাদুর কথায় তোমরা ঈমান এনে ফেলবা? এটা এইভাবে করে তারা নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে।
তাদেরকে ফিরিয়ে রাখে দিন থেকে, তারা যেন এই দিনের কাছে না আসে। ওকে, যে তোমরা কি তাকে অনুসরণ করবে? তাহলে তো তোমরা তার মতেই শেষ পর্যন্ত জাদুগ্রস্ত হয়ে যাবা, জাদুর এফেক্ট তোমাদেরকে পেয়ে বসবে। এইভাবে দিনের বিরুদ্ধে অপপ্রচার করলো। তখনকার জামানায় যে অপপ্রচার চলতো সেটা করেছে। সেটা অপপ্রচার কি কি ছিল? বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এসেছে। এক সময় বলেছে উনি জাদুকর, আর সময় কি বলেছে উনি কবিতার মতো গায়, আর সময় কি বলেছে গণকরা গণটনে কিছু কথাবার্তা বলে, এইগুলা। তো এইগুলাই ছিল তখন মিডিয়ায় অপপ্রচার করার ইসলামের বিরুদ্ধে হাতিয়ার। কারণ আরব দেশে এগুলো কিছু ছিল, তাদের কাছে অন্য কিছু আর ছিল না যেটা দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া যায়। তো বর্তমান জামানায় ইসলামকে থামানোর জন্য যারা ইসলামের পক্ষে কাজ করে তাদেরকে লোকদের কাছে ক্রিমিনাল হিসেবে তুলে ধরার জন্য এই জাদু টোনা এগুলো এখন আর বলে না, এখন অন্য জিনিস নিয়ে আসে। কি নিয়ে আসে এখন তারা এক্সট্রিমিস্ট। তারা এক্সট্রিমিস্টকে বাংলা কি জানি বলে? চরমপন্থা অবলম্বনকারী, চরমপন্থী। তারা ইসলামের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। আর যারা ইসলামকে পছন্দ করে না তারা ইসলামের খুব ভালো ব্যাখ্যা করতে পারে। তারা ক্ষমতা, রাজনৈতিক উচ্চাভিলাষী ইত্যাদি, যেখানে যেটা খাটে সেটার অপপ্রচার চালিয়ে দেয় যুগ অনুযায়ী। তো এইভাবেই বর্তমান জামানায় এক রকমের অপপ্রচার। এখন আফগানিস্তানে যেভাবে হয়েছে, কিছু যারা ইসলামপন্থী তারা মাশাআল্লাহ কিছু আপাতত তাদের বিজয় হয়েছে, আল্লাহ তাআলা টিকে রাখুন। ষড়যন্ত্র তো বহুত হতেই থাকবে, কত বোমা ফুটাবে এখানে সেখানে, কত কিছু বিভিন্ন যারা গোত্রপতি আছে ওদেরকে পয়সা করে দিয়ে বেচা কেনার ব্যবস্থা হবে, এখানে সন্ত্রাস করবে ওখানে সন্ত্রাস করবে, যাতে করে ইসলাম দুনিয়ার মধ্যে কোনো জায়গায় টিকতে না পারে। এগুলো তো ষড়যন্ত্রের অভাব হবে না। এই অপপ্রচার এইভাবে চালানো হচ্ছে। তো এগুলো এক এক জায়গায় এক এক সুরতে কালের অবস্থা, যুগের অবস্থা অনুযায়ী এই বিরোধিতা আল্লাহর দ্বীনের, আল্লাহর ওয়াহিদ করা হয়। যারা ইসলামের জন্য কাজ করে তারা কি নিজেদের জন্য কাজ করার কথা না, আল্লাহর জন্য। তারা জানে যে নিজের জন্য কিছু করলে, নিজের সুবিধার জন্য কিছু করলে আল্লাহর কাছে কবুল হবে না। কখন কবুল হবে? শুধু আল্লাহর জন্য করলে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশ করা হয়েছে যে তারা আল্লাহর দ্বীনের ইবাদতের যত কাজ আছে, দ্বীনের যত রকমের কাজ আছে, আমল আছে, ইবাদত আছে, সবগুলো পিওরলি শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য করবে, নিজের কোনো মতলব হাসিলের জন্য করবে না। নিজের পার্সোনাল ক্ষমতা দখলের উদ্দেশ্য হাসিল হবে না, নিজে মন্ত্রী হবে, নিজে প্রধানমন্ত্রী হবে, নিজে কিছু হবে, এগুলোর লাইনে তারা চিন্তা করে না। আল্লাহর দ্বীন যেন দুনিয়াতে কায়েম হয়, আল্লাহর জন্য তারা কিছু করবে। তো যারা দ্বীনের কাজ করে তারা যদি নিজের উদ্দেশ্য মতলব থাকে তাহলে আল্লাহ তাদের দুনিয়াতে কবুল করবে না, আখিরাতে তো পাবে না। আর যারা আল্লাহর জন্য করে তাদেরকে এইভাবে বিভিন্নভাবে ব্লেম দেওয়া, তাদেরকে এইভাবে চিহ্নিত করার জন্য মিডিয়া প্রপাগান্ডা যুগে যুগে যুগের অবস্থা অনুযায়ী ব্যবহার করা হয়েছে। আজকেও সেটা হচ্ছে। তো আল্লাহ তাআলা এগুলো জবাবে তখন বলেছিলেন, মক্কার কাফিরদের এই জবাবের মোকাবিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم। তো আল্লাহ তাআলা বলেন যে নবীরা বললেন ওকে যে আল্লাহ তাআলাই যিনি আমাদেরকে, আল্লাহ আমার রব, যিনি আমার রব তিনি তো জানেন আকাশ এবং জমিনে কে কি বলছে, কোন কথা আলোচনা হচ্ছে। রব্বি ইয়ালামুল কাওলা ফিস সামাই ওয়াল আরদ, আকাশে জমিনে যে কোনো মাখলুক যে কোনো কথার আলোচনা করে, কি কথা বলছে এগুলা কে জানেন? আল্লাহ সব জানেন। কে মিথ্যা কথা বলছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা করছে, খালেস মানুষগুলোর বিরুদ্ধে মারাত্মক অপপ্রচার চালাচ্ছে, এটা আমার আল্লাহ ভালো করে জানেন। হে নবী, আপনার ব্যাপারে এত বিভ্রান্তি ছড়ায়, আপনাকে এরকম পাগল বলে, মাজনুনও বলেছে, আপনাকে কবি বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে ইত্যাদি বলে, তারা আখ্যায় যে গণক বলে,
এই সব আমার আল্লাহ জানেন। আপনি এগুলো শুনে মনে অনেক কষ্ট পাবেন না। যখন ইসলামের ব্যাপারে যারা ভালো মুসলিম তাদের ব্যাপারে যখন মারাত্মক কলঙ্ক লেপন করে কথাবার্তা মিডিয়াতে আসে, তখন নিশ্চয়ই আপনার কিছু কষ্ট হয়, তাই না? যার ব্যাপারে আসলে তারও তো কষ্ট হয়। তো সেই কষ্টের মোকাবিলায় সান্ত্বনা কোথায়? আল্লাহ সব শুনছেন, সব জানছেন, সব লিখে রাখছেন আল্লাহ তাআলা। আহুয়াস সামিউল আলিম, তিনি একমাত্র সবকিছু শুনেন, তিনি একমাত্র সবকিছু জানেন। কে কোথায় কি বলছে তিনি খুব জানেন, খুব শুনেন, কোনো কথা মিস হবে না। আর প্রত্যেকটি কথাকেই লিখে রাখা হয়েছে। যার কোনো দোষ ছিল না, যে দোষ তিনি করেন নাই, সে দোষের কলঙ্ক যার দায়িত্বে দেওয়া হয়েছে, ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটা লেখা থাকবে। এবং তার বিনিময়ে ওই লোকটি যাকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে সেদিন পুরস্কৃত করবেন, তার ক্ষতিকে আল্লাহ পুষিয়ে দিবেন, তাকে কত আল্লাহ তার শানকে আরো উঁচু করে দিবেন। যে তোমাকে এই ক্ষতি করেছে, আমি তার পরিবর্তে তোমাকে আজকে শান বাড়িয়ে দিচ্ছি। তার মন খারাপ করবে কেন? এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, হে নবী, এগুলো নিয়ে আপনি মন খারাপ করবেন কেন? আমার আল্লাহ তো সব জানেন, আপনার শান তো আরো বেড়ে যাবে। আর ওনার কাছে শুধু নয়, আর সমস্ত মুসলিম উম্মাহ যখনই এই দিনের কাজ করতে আসে, আর দুশমনদের বিরোধিতার মোকাবিলায় মিডিয়া প্রপাগান্ডা থেকে শুরু করে তাদের ব্যাপারে যে কলঙ্ক এবং মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়, এগুলো সব আল্লাহ তাআলা জানেন, এগুলো সব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা এগুলাকে তাদের একসময় মিথ্যা প্রমাণ করবেন, তাদের প্রপাগান্ডা, এবং আহলে হককে আল্লাহ তাআলা ডুবিয়ে দিবেন না। তাদেরকে লোকেরা এরকম মিথ্যাবাদী হিসাবেও জানবে না, আশা করা যায়। সাধারণ পাবলিক কিছু গোমরাহ লোকেরা তাদের গোমরাহিতে পড়তে পারে, কিন্তু যারা সত্যিকার দিনকে ভালোবাসে তারা দিনদারকে অবশ্যই ভালোবাসবে। তাদের কাছে কোনোদিন আপনার সম্মান কমবে না। আর আখিরাতেও আল্লাহ তাআলা সম্মান দেবেনি, তিনি সব জানেন, সব শুনেন। বাল ক্বালু আদগাসু আহলামিন বাল ইফতারাহু বাল হুয়া শাইর ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। বরঞ্চ তারা আরো বলে যে সে যা কিছু বলে আদগাসু আহলাম, সে বোধহয় স্বপ্নে কি তাকে দেখায় শয়তান, জিন, ইনসান, বলে কি কোন জিনিস এসে এই আজে বাজে স্বপ্ন তাকে দেখায়, সকালে উঠে বলে আমার কাছে এতগুলো ওহী নাজিল হয়েছে। ওনার ব্যাপারে এইরকম তহমত দিচ্ছে। আবার বলে অনেক সময় এই কথা আবার টিকানো যায় না, বলেন না উনি তো এরকম পাগলামি করেন না, উনি তো সবসময় দেখা যায় ঠিক ওনার মাথা ঠিক আছিল এতদিন। তো বলে যে বাল হুয়া শায়ের, বলে যে এখন বোধহয় একটু কবি হয়ে গেল কি না, একটু কবিতাগিরিতে হাত দিয়েছে বোধহয়, আর সেটা কবিতার মতো বানিয়ে বুনিয়ে বলে যে ওহী নাজিল হয়েছে। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, তখন তারা আরো বলে ঠিক আছে, সে যদি বলে যে সে নবী হয়েছে, তাহলে আগের নবীগণ যেভাবে বিভিন্ন মুজিজা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, এরকম কিছু মুজিজা নিয়ে আসুক না কেন, সে তাহলে কিছু মুজিজা দেখাক আমাদেরকে, কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে দিক, যেটা কোনো মানুষ সাধারণভাবে করতে পারে না, তাহলে বোঝা যাবে সে নবী। তো এই কথা, তাদের কথা শুনলেই তো আল্লাহ একটা দেখাই দেন না, যদিও আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু মুজিজা দেখিয়েছেন। আর কোরআন হচ্ছে সবচেয়ে বড় মুজিজা, যে এরকম একটা বানাও দেখি, উনি বানাতে পারলে তোমরা বানাও না কেন? বানাও, তারা পারেনি। একটি আয়াত বানাও, তাই একটি বানাও দেখি আয়াত, সেটাও করেনি। এছাড়াও চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তাই না, ইত্যাদি আরো বেশ কিছু মুজিজা টাইম টু টাইম আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, এরা শোনেন আপনাকে হে নবী কয়েকটা মুজিজা ঘটাঘট দেখিয়ে দিলে তারা ঈমান আনবে তাদের দাবি অনুযায়ী? মোটেই না। কারণ এর আগে অনেক নবীরা মুজিজা দেখিয়েছেন, মুজিজা দেখানোর পরেও তারা ঈমান আনেনি। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বারিয়াতিন আহলাকনাহা, আমি যে অনেক নবীদের সময়ে মুজিজা চেয়েছিল, আমি মুজিজা দিলাম, দেওয়ার পরে তারা ঈমান আনলো না যে, এবং তাদেরকে যে আমি হালাক করে ফেললাম, এগুলো কি তারা জানে না, শুনে না? আফাহুম ইউমিনুন, আমি এদেরকে দিলে কি তারা ঈমান আনবে? ওদের মতোই করবে। কওমে সালেহ কত দূরে, মাদাইন সালেহ, তাবুকের পরেই। মক্কার কুরাইশ ওটার ঘটনা জানে কই? তারা তো সালেহ আলাইহিস সালামের কাউমকে যখন সেই গরু পাঠিয়ে, উট, গর্ভবতী উট পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা সেটা দিলে ঈমান আনবে, তারা তো আনেনি।
তারপরে আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে হালাক করে দিলেন। তো এরাও যেটা বলে আসলে এরা ঈমান আনবে না। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। এই সমস্ত কাফিরগুলোর অবস্থা হচ্ছে যে আল্লাহ তাআলার কথা তাদের প্রতি একদম হক ভাবে লেগে আছে, অভিশপ্ত হয়ে আছে, তারা ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। যত মুজিজা আবদার তারা করে সবগুলো দিলেও তারা ঈমান আনবে না যতক্ষণ আযাব না দেখেছে। আর আযাব দেখার পরে, আযাব আসার পরে ঈমান আনলে কি ঈমান কবুল হবে? না, হবে না। আর এদের কপাল হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিমের অবস্থা হয়েছে এদের। ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি আপনার আগে যাকে পাঠিয়েছি নবী হিসাবে সবাই তো এরকম পুরুষ ছিল এবং মানুষ ছিল। নবীগণ পুরুষ এবং মানুষ, তাদের কাছে আমি ওহী পাঠিয়েছি। আমি ফেরেশতার কাছে ফেরেশতাদের কাছে নবুয়ত দিয়ে পাঠাইনি। তো এখন এই মানুষকে তারা নবী হিসাবে কিভাবে, সাধারণ মানুষ নবী কেমনে হয়? নবী হইতে হলে ফেরেশতা জাতীয় কিছু হওয়া লাগবে। এটা তো আগে নবীরা কেউ ফেরেশতা ছিলেন না, এখনকার নবী হচ্ছেন মানুষ। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যাদের কাছে যিকির আছে, কিতাব আছে, আল্লাহর ওয়াহী আছে, ইহুদি নাসারাদের কাছে তাওরাত এবং ইনজিলের যতটুকুন ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে আগে নবী রাসূলগণ মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন, জিজ্ঞেস করে দেখো। তো এটা তাদের জন্য এই অর্থে এসেছে যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা কিতাবওয়ালা, যারা ওয়াহীওয়ালা, যাদের কাছে ওয়াহীর খবর আছে, কিতাবের খোঁজ খবর আছে, তাদেরকে জিজ্ঞেস করা তুমি না জানলে। এটা ওই সময় নাজিল হলেও তাদেরকে সামনে করে, কিন্তু এখনো পর্যন্ত এই আয়াতের অনেক অর্থ আছে। আমরা যদি কখনো কোনো মাসালা না জানি, একটা শরীয়তের বিষয়ে কনফিউজড আছি, তাহলে আমরা কাকে জিজ্ঞেস করব? একজন আলেমকে। আলেম হচ্ছেন আহলুল যিকির, যিনি যিকিরওয়ালা। যিকিরওয়ালা মানে হু হু করে ওইটা নাকি? না, যিকিরওয়ালা মানে যিনি ইলমওয়ালা। যিকিরের প্রধান অর্থ হচ্ছে ইলম, দ্বীনের ইলম, ওয়াহী, কিতাব, আল্লাহর কোরআন। যে আহলুল ইলম যারা, তাদেরকে জিজ্ঞেস করো। তাহলে এখন আপনি কোনো মাসালা না জানলে তাদেরকে জিজ্ঞেস করবেন। এই জন্য আমরা জিজ্ঞাসা, কোনো ফতোয়া দরকার হয়ে গেলে, কোনো মাসালা দরকার হয়ে গেলে আমরা কাকে জিজ্ঞেস করি? একজন আলেমকে জিজ্ঞেস করি। এটাই নিয়ম। হ্যাঁ, জিজ্ঞেস না করে মন মতো আচ্ছা আমি চিন্তা করে দেখি, মাথা চুলকাতে চুলকাতে মাথা কি আসলো দেখি, সেটা দিয়ে আমল করবো, এটা নাকি? না, জিজ্ঞেস করব, আলেমকে জিজ্ঞেস করব। এখন আলেম আবার তো লেবাস পোশাকের আলেম আছি, আমরা ডিগ্রিওয়ালা আলেম আছি সকল, কিন্তু আসলে কতটুকু এলেম শিখলাম, কতটুকু সহি এলেম চর্চা করছি, সেটাও আবার একটু প্রশ্ন আছে। এই জন্য যে কোনো আলেম যিনি তার যতটুকুন, কেউ মাত্র অজু নামাজ পর্যন্ত শেষ মাসালা, এর বাইরে দিতে পারবেন না। আর বেশি লেখাপড়া করেননি, অনেক জটিল কমপ্লেক্স ইস্যু আছে। এই জন্য সব আলেম আবার এক লেভেলের না। আমার যতটুকুন জ্ঞান আছে আমি ততটুকুর ভিতরেই আমি বলবো, ফতোয়া দিব। যেটা আমার জানা নাই বলবো যে অমুককে জিজ্ঞাসা করেন, উনি এই বিষয়ের এক্সপার্ট। ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে অনেক জটিল তত্ত্ব আছে, এগুলো আমি এত এক্সপার্ট না, অমুককে জিজ্ঞেস করেন। এইভাবে করেই আমরা যারা মাসালা জিজ্ঞাসা করব, আমরা আহলুল ইলম দেখে জিজ্ঞাসা করব এবং তাদের ফতোয়া অনুযায়ী আমরা আমল করব। আর আলেমকে চেনার চেষ্টা করব। শুধু একটু লেবাস পোশাক আর সকল টাইটেল ডিগ্রি হয়ে গেলেই অনেক বড় আলেম হওয়া যায় না। এমনকি ইসলামিক সায়েন্সে ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেটে যখন কোনো ইউনিভার্সিটি থেকে দেয়, তখন বলে দেয় যে এখন তুমি কোয়ালিফাইড হয়েছ নিজের দায়িত্বে এলেম শেখার জন্য। তুমি নিজের দায়িত্বে এলেম শেখার জন্য তুমি কোয়ালিফাইড হয়েছ। যখন আসলে পিএইচডি ডিগ্রি দেওয়া হয় তখন এই কথা, এটাই ধারণা দেওয়া হয়, এখন তুমি লেখাপড়া বেশি করে করো। আর আমাদের দেশে মনে আছে যে আমরা দেখেছি অনেকেই, যে আমিও কিনছি কিতাব তাদের থেকে, যে টাইটেল পাস করছে সব কিতাবপত্র বিক্রি করে দিয়েছে, আর লেখাপড়া করা লাগবে না, টাইটেল পাস তো হয়ে গেছে, সব টোটাল হয়ে গেছে।
তো এইভাবে হইলে তো একেবারে বলবো না যে আলেম না, কিন্তু আলেমের প্রকারভেদ আছে, লেভেল আছে, তাই না? আর আমরাও যারা একটু দুই চার করে লেখাপড়া করেছি, ইউনিভার্সিটি বা মাদ্রাসায় পড়েছি, সেখানে সেই মমদের না থেকে আমাদের দায়িত্ব কি? কন্টিনিউয়াসলি লেখাপড়া করে এলেম বাড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, দোয়া করেন, আকুর রব্বি জিদনি ইলমা, দোয়া করেন আপনি আল্লাহর কাছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, আপনি এলেম, আল্লাহ আমার এলেম বাড়িয়ে দিন, আমাকে এলেম বাড়িয়ে দিন। ওনাকে এলেম বাড়ানোর কথা বলে, তা খালি আমাদের কি অবস্থা? আমাদেরকে এলেম শিখার কাজ কন্টিনিউ করতে হবে। তলবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহাদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এলেম শিখার কাজ অব্যাহত রাখতে হবে। যারা সলফে সালেহিনের সত্যিকার আলেম ছিলেন, তাদের হাতে সবসময় কিতাব ছিল, সবসময় কিতাব ছিল। আমি আমার ওস্তাদকে দেখতে গিয়েছি আমার গ্রামের বাড়িতে, যিনি আমার অনেক ভালো ওস্তাদ ছিলেন। তিনি, আমি দেখেছি অসুস্থ অবস্থায় উঠতে পারে না, বসতে পারে না, কেউ উঠাতে হয়। আমি দেখতে গিয়েছি সৌদি আরব থেকে, যখন লেখাপড়া দেখতে দেখি যে ওনার হাতে কিতাব, শুয়ে শুয়ে অবস্থায় কিতাব হাতে। সুবহানাল্লাহ। এই লোকগুলোই আলেম। তো কাজে লেখাপড়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর পাবলিককে একে অপরকে না জেনে ফতুয়া দেওয়াটা বড় জঘন্য অন্যায়। একে অপরের ফতুয়া দেওয়ার ক্ষেত্রে সাবধান। হ্যাঁ, এই জন্য দেখাতে হবে যে অমুককে জিজ্ঞাসা করেন, আর আমি জিজ্ঞাসা করব যার ইলম আছে তার কাছে। এটা আমাদের প্রতি ফরজ। আমাদের সময় তো আজকে শেষ হয়ে গেল, প্রশ্ন তো নেওয়ার আসলে সুযোগ হলো না। 9টায় আজান হওয়ার কথা আছে। তো আমি 1-2টা প্রশ্ন চট করে নেই। হাফিজ মজন সাহেব, ইফ ইউ ক্যান ডিলে 1 or 2 minutes ইনশাআল্লাহ। একজন লোকের 1 ছেলে 3 মেয়ে, ছেলেটি ওই লোকের পূর্বেই মারা যান। পরে বৃদ্ধ লোকটি তার মেয়েদের কোনো সম্পত্তি না দিয়ে ছেলের সন্তান নাতিদের দিয়ে দেন। এখন তিনিও মৃত, এই বিষয়ে কি করণীয়? ইন্না লিল্লাহি, অনেক বড় মিস্টেক করেছেন, আল্লাহ তো ওনাকে মাফ করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাতি কোনো কিছু পায় না, কিন্তু নাতিকে তিনি ওসিয়ত করে ম্যাক্সিমাম 3 ভাগের 1 ভাগ দিতে পারতেন, আর 3 ভাগের 2 ভাগ মেয়েদের হক ছিল। এখন যদি নাতি বেঁচে থাকে, নাতির উপরে ফরজ তার দাদাকে কিছুটা হলে উদ্ধার করুক, তার যে ওই 2 মেয়ে ছিল, মেয়েদের কাছে তার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ ফেরত দিয়ে দিক। তা না হলে উনি আখিরাতে প্রচণ্ড কঠিন অবস্থায় ফেস করবেন। মুসলিম ছেলে মেয়েদের মধ্যে ডিভোর্স অফিসিয়ালি হওয়ার পর ইসলামী তালাক বলার বা ইসলামী নিয়মে আরও কিছু করার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। কোর্টের মাধ্যমে যে তালাক হয়, বিশেষ করে যখন বিবি অ্যাপ্লাই করে তালাকের জন্য, বিবি অ্যাপ্লাই করলে কোর্ট, সিভিল কোর্ট থেকে যে তালাক পায়, এতে করে শরীয়তে তালাক আদায় হয় না। আর স্বামী অ্যাপ্লাই করে ফেললে তালাকের জন্য সিভিল কোর্টে, সেখান থেকে রায় হয়ে গেলে তাহলে এটা শরীয়তের তালাক হয়ে যায়, কারণ স্বামীর রাইট আছে, ওটাকে সে কোর্টের মাধ্যমে ব্যবহার করেছে। আর স্ত্রীর সরাসরি তালাক দেওয়ার যেহেতু রাইট নাই, কোর্ট দিলেও এটা হয় নাই, সেখানে শরীয়ত সম্মত ইসলামী শরিয়া কাউন্সিলে বা ইসলামিক কাউন্সিল অফ ইউরোপ এর মাধ্যমে, শরিয়া বোর্ডের মাধ্যমে ওনাকে তালাক নিতে হবে। জাযাকুমুল্লাহ খায়রান। একটা প্রশ্ন নিয়ে হাতে, তারপরে শেষ করে দেবো আজকে। জি, নামের উপরে প্রশ্নটা আজকে করব ইনশাআল্লাহ, চিন্তা করছি। জি, আমার নাম রাখতে আমার আব্বা আবুল বাশার মোহাম্মদ আশরাফ। জি, 2 minutes ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যখন ইউরোপে আসলাম তখন এই নামটা অনেক বড় হয়ে গেছে। ওরা 2টা নামই চয়েস করে, আমি পাসপোর্টে তখন এরশাদুল কবির শুধু নামটা ব্যবহার করছি। কিন্তু এখন আমি নিজেকে গিলটি ফিল করি, কারণ এখান থেকে মোহাম্মদ বাদ গেছে, আবুল বাশার বাদ। তো এটার জন্য কোনো অসুবিধা হয় নাই? আপনার নাম এখন আবুল বাশার পাসপোর্টে, আবুল বাশার মোহাম্মদ এরশাদুল কবির, এখন আছে শুধু এরশাদুল। কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সব ঠিক আছে। আবুল বাশার নাম শুনলে আরবরা হাসে। আবুল বাশার মানে মানব জাতির পিতা। তা আদম আলাইহিস সালামের পরিচয় হলো তিনি আবুল বাশার, মানব জাতির পিতা। তো যখন বলে আবুল বাশার, তুমি আবুল বাশার কেমন হইলে মানব জাতির পিতা? হ্যাঁ, এটা একটা এইরকম নামটা আমাদের দেশে কমন আছে। এরপরে নামের আগে মোহাম্মদ রাখতে হবে। এটা ইসলামের ইতিহাসে ছিল না, এটা উপমহাদেশে হয়েছে। মুসলমানরা আমাদেরকে বলতো মোহামেডান, মানে আমাদের পরিচয় হলো আমরা মোহাম্মদী ধর্মের অনুসারী। ও সেই সময় থেকে নিয়ে ওই মোহাম্মদ শব্দটা লেগে গেছে, তো হয়ে গেছে মোহাম্মদ, সব মোহাম্মদ, সব মোহাম্মদ। তো ইংরেজরা বলতো মোহামেডান ল, মোহামেডান ক্লাব বা ফুটবল ক্লাবও আছে, তো মোহামেডান ল,
এরকম মোহাম্মদান হয়ে গেছে। তাই আসলে মোহাম্মদ আরব দেশে আছে, যার নাম মোহাম্মদ, তার আসল নামই মোহাম্মদ, তাকে সবাই মোহাম্মদ বলে ডাকে। আর আমাদের দেশের নামের আগে সবার একটা মোহাম্মদ লাগাতে হবে, কেউ লাগাইলে না জায়েজ না, কিন্তু এটা লাগাইতে হয় এই কথা মুখস্থ করার কোনো দরকার নেই। এখন বলে মোহাম্মদ তো পুরুষদের লাগাইছে, মহিলাদের কি লাগবে, কত মোসাম্মদ লাগাও। মোসাম্মদ কি জিনিস জানেন? নেমড বাই, এর অর্থ হচ্ছে নেমড বাই, নামকরণ করা হয়েছে। মোসাম্মদ শব্দের অর্থ নামকরণ করা হলো। এটা কি হলো? আগাও হলো না, গোড়াও হলো না। এখন সব মহিলা নামের আগে মোসাম্মদ আছে। এই জন্য বলছি বারে বারে, এই মোহাম্মদ আর মোসাম্মদ, এইটা মোসাম্মদ তো টোটালি ইউজলেস, মোহাম্মদ কেউ রাখলে জায়েজ আছে, কিন্তু এইটা রাখতেই হবে নামকে আরো কত লম্বা করার জন্য। এবং মোহাম্মদ না রাখা একটা ভুল, না রাখলে অসুবিধা, এটা একটা ভুল ধারণা। ওকে, কুইক, ভেরি কুইক, আজান হয়ে যাবে। প্রায় সময় দেখা যায় ইমাম হলে আলাম তারার মাঝে আলাম ইয়া জাহাল, এই শব্দটা তো আলাম ইয়াজ। আচ্ছা, এটা আপনার পার্সোনালি বলে দেবো, এখন আজান টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি আপনাকে পার্সোনালি। নাম রাখলে জব্বার, লোকেরা বলে এক মুশকিল জব্বার ভাই নামের উপরে তো কথা শেষ নাই। আল্লাহর নামের সঙ্গে রাখলে আল্লাহর নাম সহকারে আব্দুল লাগাইতে হবে, আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল কাইয়ুম। আবার কিছু আল্লাহ তাআলার নাম আছে যেগুলো মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আছে, যেমন শফিক মানে দয়ালু, তো মানুষ দয়ালু হতে পারে, আল্লাহ তাআলাও দয়ালু হতে পারে। রাহিম, মানুষ দয়ালু, আল্লাহ তাআলাও দয়ালু। কারো নাম শুধু রহিম হতে পারে, কিন্তু কারো নাম আব্দুর রহিমও হতে পারে। সেই আব্দুর রহিম মানে রহিমের বান্দা আল্লাহ, আর শুধু রহিম রাখছি, এটা আল্লাহর নামের সঙ্গে রাখি নেই, এটা দয়ালু মানুষ, এই জন্য তাকে রহিম বলে ডাকা যাবে। আব্দুর রহিম রাখলে আব্দুর রহিম ডাকতে হবে, আর শুধু রহিম রাখলে রহিম বলে ডাকবেন। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে যারা আমরা ফ্যাসিলিটি অনলাইনে লাইভ দেখছেন, প্লিজ এটা শেয়ার করবা যাতে অনেক মানুষে জানতে পারেন ইনশাআল্লাহ। আর যত মানুষ জানবা, আমল করবা, এটার সব আমরা পাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যাতে এগুলো শুনলাম, আমরা আমল করার তৌফিক দরকার, আর আমরা সহি জিনিস জানার আমল করার তৌফিক দরকার। আর শেয়ার করবা যাতে অন্য মানুষ জানতে পারবা, আমল করতে পারবা। মনে রাখবা যে কোনো মানুষের ভালো আমল করেন, আর কোনো মানুষ যদি শেয়ার করেন, আর যার শেয়ারের মাধ্যমে যতদিন আমল করছেন, এটা আমরা সবের সমান সব পাইব ইনশাআল্লাহ। আজকে অনেক জিনিস আপনারা জানছেন, আরও জানবা ইনশাআল্লাহ। সিলেট অনলাইন লাগে দোয়া করবা। আর এখন আমরা ইসলামের মসজিদও আজান হইব, আপনারা শুনবা ইনশাআল্লাহ, লাইভ আজান ইসলামের মসজিদ থেকে আপনার মুয়াজ্জিন সাহেব আজান দিবা। আর প্লিজ জিকির ফরতা বলবা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজান হইল ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة
الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله رب حسب الصلاة والقائم آت محمدا السيد الفضيلة الدرجة. جزاك الله خيرا. السلام عليكم ورحمة الله وبركاته.